ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু জেরি বান্দরবানের আলীকদম উপজেলা ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বাজার প্রাঙ্গণে ম্রোত ত্রিপুরা মারমা তঞ্চঙ্গাও বাঙালি সম্প্রদায়ের সাথে ১ ফেব্রুয়ারি নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় সাচিংপ্রু জেরি বলেন, এটাকে আরো বেশি সুন্দর করার চেষ্টা করতেছি। ৩১ দফা যেটা আমাদের তারেক রহমান চেয়ারম্যান সাহেব যেটা সারা বাংলাদেশে করেছে, এটাকে অনুবাদ করে ম্রো ভাষায় করা হয়েছে। ম্রো ভাষায় করা হয়েছে, সমস্ত এলাকায় দেওয়া হয়েছে। সুতরাং আমরা যেটা চাচ্ছি, আরো কি চাচ্ছি জানেন, আমার বৌদ্ধ ধর্মাবলম্বী বোমন সার্কেল শুধু না, বৃহত্তর পার্বত্য অঞ্চলে যে সমস্ত জায়গায় পালিতুল আছে, বাচ্চাদের লেখাপড়া শেখানো হয়, এখনো প্রায় কয়েকশো ছেলে আমাদের বান্দরবান শহরের পর উজানি থানায় প্রায় ৩০ জন উপর ছেলে লেখাপড়া করে। পাশাপাশি রংছড়ি থেকে বিরাট বিরাট ইয়েতে এখন বোধহয় কয়েকশো আপনাদের বাচ্চারা লেখাপড়া করে। আগামীতে আমাদের পরিকল্পনা আছে এই আপনাদের প্রতি বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন খুবই আন্তরিক, সেখানে যার যার ধর্ম নিয়ে ওনারা সেখানে থাকতে পারবে, এই জন্য সেটা পরিকল্পনা হয়ে গেছে। সুতরাং আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্ব দিবেন। আর একটু আগে আমাদের আপনাদের নেতা আমাদের স্নেহভাজন খামলায় বহু বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন, উনি আপনাদেরকে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ব্যাপারে বিস্তারিত বলেছেন। সুতরাং ওটাকে অন্তরে ধারণ করবেন এবং পাশাপাশি আগামী দিনের জন্য আপনারা চলতে পারেন সেটা সিদ্ধান্ত নেবেন। আরেকটা হচ্ছে, যদি একটিবার আগামীতে যে নির্বাচন হবে, আপনারা আজকে যেভাবে কষ্ট করে এসেছেন, সেন্টার ওয়ারি আপনারা যাবেন, একটা দিন কষ্ট করবেন, তাহলে কি হবে, এই কুরুকপাতায় ইউনিয়নে যত ভোট আছে সেটা যদি সব ধানের প্রতীকে ভোট পড়ে, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের কর্ণধার যিনি হবেন, আমরা যারা হব, তখনই সবাই মনে করবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত এই কুরুকপাতা ইউনিয়নে অবস্থান করো পশ্চাৎপদ জনগোষ্ঠী। সুতরাং এটা বিশেষভাবে আপনাদেরকে নজর দিবে, এটাকে খেয়াল রাখবেন জিনিসটা। আরেকটা হচ্ছে, এখানে স্পেশালি এখানে আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, কুরুকপাতা এই বাজার এবং আরেকটা কুয়ামুড়ি বাজার, আপনারা আপনাদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণ জয় নিশ্চিত করলে পার্বত্য অঞ্চলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে অবহেলিত ম্রো সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুরুকপাতা ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে এক নির্বাচনী পথসভা ও মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাচিংপ্রু জেরি আরো বলেন, এই কুরুকপাতায় ম্রো পিঁপড়া যারা আছে তাদের সাথে সুসম্পর্কে রেখে বিভিন্ন পাড়ে ঘুরে ঘুরে আপনাদের জীবন জীবিকা কি হওয়া উচিত, কোন কোন সেক্টর বেশি গভীরে থাকা উচিত, এগুলি ওনারা যাবেন এবং আসবেন। এটা হচ্ছে কথা। সব কথা শেষ কথা কি জানেন, শান্তি। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে সামনে রেখে এমন কোন কাজে জড়িত হবেন না যেটা আমাদের জন্য পীড়াদায়ক হবে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা এখানে আপনাদের এখানে আপনারা আছেন কিসের উপরে, একটা আছেন এখানে উপজেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, কিন্তু আপনাদেরকে কাভারিতে এবং ওয়েল গার্ডেড ভাবে এবং কর্ডন করে রেখেছে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং ওনাদের সাথে সুসম্পর্ক রাখবেন, অনৈতিক কোনো কর্মকাণ্ডে যাবেন না, রাষ্ট্রের পরিপন্থী কোনো কাজে জড়াবেন না এবং অবৈধ কোনো কাজে জড়াবেন না। আমার এখানে বাজারের যারা ব্যবসায়ী মহল আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা তো চলে যাবো, আপনারা প্রতিদিন প্রতি সপ্তাহে ম্রোরাজে নামে, আপনাদের অনেক হয়তো ম্রো ভাষা জানেন, দয়া করে আমরা এগুলো এখন যেগুলি বলতেছি দয়া করে সবসময় বলতে থাকবেন, তাহলে ওরা
ওদের মাইন্ডসেটে বুঝবে যে না, আমাদের তো স্বাধীনতার সম্মুখে রাষ্ট্রের পরিপন্থী কোনো কাজ করা উচিত হবে না। তাই আমরা চেষ্টা করব আগামীতে প্রতি বছর যেভাবে রাজকন্যা মেলা হয়, রাজা হেডম্যান কারবারি, সেটা প্রতি বছর আমরা সেই ঐতিহ্যবাহী ট্রেডিশনটাকে আমরা তুলে ধরবো, সবাই সংমিশ্রণভাবে থাকবো। আর এই মৃবাসী এবং এই যে স্নেহবতী মেয়েরা যে কাপড়, নিজস্ব ড্রেস, যেটা আরো বেশি সুন্দর করবেন, আরো বেশি পরিপাটি করবেন, কিন্তু লেখাপড়াকে সামনে রেখে আগামী দিনে আপনাদের যে লাইফস্টাইল, আপনাদের ইনকামটা বাড়িয়ে কিভাবে বাংলাদেশে আমি ম্রো হিসাবে টিকে থাকবো, এটাকে আত্মপরিচিতি নিয়ে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং পাশাপাশি ভ্রাতৃত্বের। পার্বত্য চট্টগ্রাম সব সময়ই উন্নয়ন ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সমান অধিকার নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিশেষ করে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে আলাদা পরিকল্পনা গ্রহণ করা হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনগণ ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।